নির্বাচন নিয়ে সাধারণ মানুষজন কি ভাবছেন, বিশেষ করে বড় বড় শহরের বাইরে প্রান্তিক এলাকার মানুষজন কি ভাবছেন, তা শোনার জন্য আজকে আমি যশোরের শার্শা উপজেলার দিহি ইউনিয়নের কাশীপুর গ্রামের কাশীপুর বাজারের ভেতরে এখন বসে আছি। এই গ্রামটা, এই বাজারটা সীমান্তের খুব কাছে। সবাই আপনাদের এখানে জন্ম বড় হওয়া। তো নির্বাচনের হাওয়া বুঝতে পারছেন? নির্বাচন হওয়া এখন চলছে, দুটো দল আছে, তিনটে দল মোট। একটা আপনার পাকা হাত পাকা চরমোনা, হ্যাঁ হ্যাঁ, একটা জামাত ইসলামী বাংলাদেশ দাঁড়িপাল্লা, আচ্ছা। আর জাতীয়তাবাদী দল আসে লোকজন বিএনপি। আসে ভোটের কথা বলতে? ভিড় লোকজন তো আপনার আছে, আসতে হবে অবশ্যই। ভোট বলে কি তারা? ভোট দিয়ে আমরা উন্নয়ন করবো, সবাই একদম উন্নয়নের সবাই করতে চায়। উন্নয়নের কথা বলতে চাই। তাই। তো ভোট দেবেন তো নাকি? জি আগে ভোট দিয়েছেন কখনো? দিছি। কোন কোন সালে? 2001 সালে দিয়েছে। সেই বহুত আগের কথা। তারপর আর ভোট দিতে সময় দিই। আচ্ছা আচ্ছা, 2008 তারপরে থেকে আর ভোট দেন নাই? না না হ্যাঁ, আপনি দিয়েছেন ভোট? ভোট দেবো কেন? আমরা বিএমপি করি, তাকে বিএমপি। এই প্রথম ভোট দেবেন? এই প্রথম ভোট দেবো। এই প্রথম ভোট দেবেন? জি। তাই নাকি? তাতে আপনার শেষ কবে ভোট দিয়েছেন? 18 সালে। হ্যাঁ, 18 সালে 18 সালে ভোট দিয়েছেন? 18 সালে ভোট হয়নি তো, রাতের ভোট ছিল তো। তো বলে তো রাতের ভোট। ও হয়ে গেছে, নির্বাচন হয়েছে, নির্বাচনে ভোট হয়ে গেছে। তো এই নির্বাচনটা হচ্ছে খুব একটা বিশেষ সময়, তাই না? বিশেষ সময় কি, একটা সরকার পড়ে গেছে আন্দোলন পর। জি জি দীর্ঘদিনের সরকার, 16 বছরের সরকার, আপনারা জি জি জানেন না? জি। তারপর আন্দোলন করে সরে গেছে। গত 1.5 বছর একটা সরকার আছে, তারা কোনো প্রতিনিধিত্বশীল সরকার না, মানে জি না। তারা একটা ইন্টেরিম সরকার। হ্যাঁ, তো এই গত 1.5 বছর কেমন চলছে? ভালোই ছিলাম। ভালো ছিলেন? জি, যেমন কেন ভালো ছিলেন? কোনো জ্ঞান দাম হরি নেই তো আমাদের এখানে। তাই। জি, এমনি হয়নি, বিগত আগেও হয়নি, এখনো। তো মানুষজন যে বলে, এই যে পত্রপত্রিকায় টেলিভিশন খুললে দেখবেন যে মানুষের নিরাপত্তাহীনতার একটা ব্যাপার, হ্যাঁ, মানুষ নাকি অনেক নিরাপত্তাহীনতায় ভুগছে, এটা এখানে আপনারা বুঝতে পারেন না সেটা? আমাদের এই যে ইউনুস সরকারের কিন্তু খারাপ বলছি না, এ এখন আপনার বাইরেতে কোনো কিছু আনতে পারবে না। হুম। নির্বাচন সরকার সেটা হচ্ছে কি, জনগণের একটা ভোটের সরকার। হ্যাঁ, ভোটের সরকার, হুম। জনগণের পছন্দ সরকার আর কি, এক কথায় বলে। বুঝতে পারছেন? সেটাই আপনারা চান? হ্যাঁ, জি জি, এটা তো সবাই চাই। যখন গঠন হবে একটা সরকার বসবে, সেখান থেকে আপনার দেশ একটু শান্তিতে ভালো আসবে। হবে। বুঝতে পারছেন? হুম। এখন তো আপনার দেখা যাচ্ছে এখানে বাধা, ওখানে বাধা, ওখানে বাধা, এখন ঘরে ঘরে মরল। তা আগেও তো অনেক নির্বাচন হয়েছে, দেশের জন্য কি ভালো হচ্ছে? না, এই নির্বাচন সুস্থ নির্বাচন দরকার আমাদের। সুষ্ঠু নির্বাচন অবশ্যই। হবে, ভরসা আছে? সুষ্ঠু আমরা সবাই নির্বাচন। চাই। আমরা তো চাই যে, আশা করি, সুস্থ হবে। আশা করা যায় সুস্থ হবে। সামনের একটা সরকার আসতেছে, নির্বাচিত সরকার, যেই আসুক, সে বিএনপি হতে পারে, জামাত হতে পারে, হ্যাঁ, অবশ্যই। যে কোনো হতে পারে। তো তারা ভারতের সাথে সম্পর্কটা কি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? সম্পর্ক ভালো রাখার উচিত, তাই। সম্পর্ক অবশ্যই। 2024-এর অগাস্টের পর থেকে, অগাস্টের 5-এর পর থেকে এই দু দেশের ভিতরে যে সম্পর্কে টানাপোড়েন চলছে ভারত বাংলাদেশ, তার ফলে যেটা হয়েছে যে মানুষজনের যাতায়াত কমে গেছে। এখন ভারতের লোকও আসা যাওয়া বন্ধ, এখন বাংলাদেশের লোকও আসা যাওয়া বন্ধ, বন্ধ। মানে ভিসা নেই বলে এই জন্য বন্ধ হয়ে গেছে, তো আপনাদের ইনকাম কমে গেছে। ইনকাম কমে গেছে। আপনি কি মনে করেন এই যে একটা ভোট হবে, ভোটের পরে কি পরিস্থিতি বদলাতে পারে? ইনশাল্লাহ, সবাই তো বলছে কিভাবে? এই ভিসা ছাড়লে আপনার যখন এই ভারতীয় এম্বাসির লোকেরা ভিসা ছাড়বে, তখন এখানে লোকের ভোটের পরে ভিসা ছাড়বে ইনশাল্লাহ। মোটামুটি একটা সুষ্ঠু নির্বাচন হলে যে সরকার ক্ষমতা যাক না কেন, ইনশাল্লাহ ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থেকে যাবে। দেখেন, আমাদের পাকিস্তানের সাথে কিন্তু ভারতের বিশাল একটা মানে সম্পর্ক আছে, দুর্বৃত্ত সম্পর্ক, সবসময় গ্যাঞ্জাম ভেসাদ লেগে থাকে, কিন্তু তাদের সাথে ব্যবসা আছে কিন্তু। অর্থাৎ দেশে একটা নির্বাচিত সরকার লাগবে। এখন আমি আছি বেনাপোল ল্যান্ড বর্ডারে, সবচেয়ে বড় সীমান্ত বন্দর বাংলাদেশ এবং ভারতের ভেতরে। প্রচুর ব্যবসা হয়, প্রচুর মানুষ যাতায়াত করেন, কিন্তু গত 1-1.5 বছর ধরে এই যাতায়াত কমেছে অনেক, ব্যবসা কমেছে অনেক, এবং এখানকার ব্যবসায়ীরা খুবই চিন্তিত যে এই অবস্থা থাকলে তাদের ব্যবসা চলবে না আর। এবং তারা আশা করছেন যে একটা নির্বাচন, যদি সুষ্ঠু নির্বাচন হয়, নির্বাচিত সরকার আসে, পরিস্থিতি অনেক ভালো হবে। সুতরাং কাশীপুর গ্রামের কৃষকরা এবং এখানকার ব্যবসায়ীরা, বেনাপোলের ব্যবসায়ীরা উভয়ই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছেন।